হরেক রকম রংবাহারিতে সকলকে স্বাগত। আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। হঠাৎই প্ল্যান হয়েছে চন্দননগর যাব। তো কদিন আগেই মায়ের এক বান্ধবীর ছেলের ঘরের মেয়ের অন্নপ্রাশন ছিল, তো আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু যাওয়া হয়নি কোনো এক কারণে। তো আমরা বলেছিলাম যে আমরা পরে কোনো একদিন চন্দননগর যাব, তো আপনাদের বাড়িতে তখন ঘুরে আসবো। সেই মতোই যেমন ভাবা তেমনি কাজ। তো আমার দুজন স্টুডেন্টও বললো যে দিদি আমরাও যাবো। ঠিক আছে চল। তাহলে আমি, মা আর আমার দুজন স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই একজন স্বর্ণালী, আরেকজন হলো সুনন্দা। তো ওদেরকে নিয়েও চলে গেছিলাম এই গত রোববার চন্দননগর। তো কয়েকটা টুকটাক 4-5টা জায়গা ছিল, সেই জায়গাগুলো ঘুরলাম। তারপর ওই মায়ের বান্ধবীর বাড়ি হয়ে দেন আমরা বাড়ি ফিরলাম। তো চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি যে চন্দননগরে কোন কোন জায়গা আমরা ঘুরলাম, তারপরে বান্ধবীর বাড়ি কী কী খেলাম, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে যাওয়া যাক। আর চন্দননগরের ইতিহাস সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না, কারণ এখন এআইয়ের মাধ্যমেই সমস্ত কিছুই আপনারা জেনে যাবেন। যে কারণে কোথায় কোথায় জাস্ট ঘুরলাম আমরা, সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যা যাক। এই হলো এখন আমরা জগদ্দল ঘাট থেকে চন্দননগর রানীঘাট দিকে উঠবো। এরে বাবা রে, জগদ্দল ঘাট থেকে রানীঘাট যাওয়ার পথে কিছু টুকটাক ছবিও তুলেছি। বেশ এনজয় করলাম এই যাত্রাটা। তো এবারে আমরা সোজা রানীঘাটে উঠে পড়েছি। এইটা হলো চন্দননগর রানীর ঘাট। আমরা চন্দননগর রানীর ঘাটে এসে নামলাম। এই হলো রানীর ঘাট। এটা হলো এই রানীঘাটের রাস্তাটা, কি সুন্দর দেখুন। এই রাস্তাটাই হলো অ্যাকচুয়ালি স্ট্যান্ড রোড। আমরা যেই জায়গা এক্সপ্লোর করব, এই স্ট্যান্ড রোডেই পরপর সমস্ত জায়গাগুলো পড়বে, সমস্তই কাছাকাছি। এরা ভিডিও করতে আপনারা ব্যস্ত। চাইলে টোটোও নিতে পারে, চাইলে হেঁটেও যেতে পারে। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করার মজাই আলাদা। চন্দননগর মহকুমা আদালত।